ওকে, সো এটা হচ্ছে আমাদের উইকস এর 7 নম্বর ক্লাস। আজকে হচ্ছে আমরা উইকস এর ফর্ম নিয়ে দেখবো। সো ফর্ম নিয়ে দেখার ক্ষেত্রে আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। আমি এখানে একটা সেকশন দিয়ে রেখেছি, জাস্ট আমি এখানে সার্চ করবো ফর্ম। যদি এখানে সার্চ করি তাহলে হচ্ছে আমি পাবো, অথবা এই যে প্লাস আইকন থেকে আমি এখানে খুঁজবো কোথায় ফর্ম আছে, যে কন্ট্যাক্ট এন্ড ফর্ম। তো প্রথম দিকে যদি আসি, এখানে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, মানে কন্ট্যাক্ট পেজে যে ফর্ম গুলো দেওয়া হয়, একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যে ফর্ম গুলো দেওয়া হয় ওইগুলো হচ্ছে এখানে আছে। তারপর কি আছে, অর্ডার। ফর এক্সাম্পল কোন একটা প্রোডাক্ট অর্ডার করবে বা হচ্ছে আহ, যে কোনো কিছু অর্ডারের ক্ষেত্রে এই ফর্ম ইউজ করা হয়। আবার এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা অনেক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করি না, ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করি বা হচ্ছে কোনো কোর্সের জন্য রেজিস্ট্রেশন করি, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন। দেখা যায় আমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি বা হচ্ছে যে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি, ওই অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এখানে। এখন এইখানে এগুলো দেওয়া আছে কেন? দ্যাটস মিন এখানে ডেমো অলরেডি করা আছে, তাই বলে কি আপনি যে কোনো ফর্ম বানাতে পারবেন না? আপনার নিজের মতো অবশ্যই বানাতে পারবেন, আপনি সবকিছু কাস্টম বানাতে পারবেন। এখন দেখা যায় আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট ফর্ম নিয়ে একটু বলে দিব যে কোনটা কিভাবে ইউজ করবেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন প্রপারলি তাহলে কিন্তু শিখা হবে না। আমি যখন ডিজাইন শিখেছি, আমি যখন ডিজাইন করেছি উইক্স দিয়ে, আমারও ডিজাইন খুব একটা ভালো হতো না, প্রফেশনাল হতো না। তো যখন আমি বারবার একটা ডিজাইন করতাম, আমি চেষ্টা করতাম যে ফর এক্সাম্পল আমি হচ্ছে এই সেকশনটা করেছি, এই সেকশনটা খুব একটা ভালো হয় নাই প্রথমবার। তারপর আমি চেষ্টা করলাম কি যে এখানে কি কি ভুল আছে একটু দেখি। তো দেখার পরে মনে হলো যে না, কিছু কিছু জায়গায় ভুল আছে। যেই সাইটটা আমি কপি করেছি ওইটার সাথে আমি মিলাইতাম, যে দেখি আগের যে সাইটটা ছিল ওইটার সাথে ম্যাচ করে কিনা। তো তখন প্রত্যেকটা টেক্সট আমি ম্যাচ করানোর ট্রাই করতাম। এখানে যে ফেডিং আছে, হাইট আছে, ম্যাচ করানোর ট্রাই করতাম। সো যেখানে যেখানে মিস্টেক থাকতো আমি স্লোলি ওইগুলো ফিক্স করার ট্রাই করতাম। সো এরকম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যতক্ষণ না পর্যন্ত এটা ফিক্স হবে, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ কোয়ালিটি ওয়ার্ক ছাড়া বায়ার কাজ অ্যাকসেপ্ট করবে না, এমনকি আপনাকে ব্যাড রিভিউ দিবে। আমি আজ পর্যন্ত ফাইবার প্লাস আপওয়ার্কে এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ গেইন করি নাই। যতগুলাই সবগুলো হচ্ছে পজিটিভ রিভিউ, এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি। আর যদি লোকাল মার্কেটের কথা বলি, লোকাল মার্কেটেও সেম, ইন্টারন্যাশনাল মার্কেটেও সেম, এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের সাথে ঝামেলা হয় নাই, কোনো ব্যাড রিভিউ খাইনি এখন পর্যন্ত। জাস্ট আমি সবসময় এটা ইনশিওর করি যে ক্লায়েন্ট আমার থেকে পারফেক্ট কাজটা পাচ্ছে কিনা, মানে কাজের কোয়ালিটি। আমি ক্লায়েন্টের জায়গা হচ্ছে আমাকে বসাই। ধরেন আমি একজনকে লোগো বানাতে দিলাম বা হচ্ছে আমি একজনকে একটা ব্যানার বানাতে দিলাম, যে কোনো একটা কাজ করতে দিলাম। এখন সে যদি আমার কাজ মন মতো না করে, আমার কাছে খারাপ লাগবে। সো আমি ক্লায়েন্টের জায়গা থেকে চিন্তা করি যে কাজটা পারফেক্ট কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আমি একটা কাজ কয়েকবার চেক করে দেন ডেলিভারি দিই। যখন আবার আমার টিম হবে, সব হবে, তখন আমি চেষ্টা করবো যে আরো ভালো করার জন্য। কারণ দেখা যায় ক্লায়েন্টকে আমাকে ম্যানেজ করতে হবে, সবকিছু আমাকে ম্যানেজ করতে হবে। যখন টিম হবে তখন একজনের দায়িত্ব একটা থাকবে, তখন কাজের কোয়ালিটি আরো ভালো হবে। তো অলওয়েজ কোয়ালিটি ঠিক রাখতে হবে, কোয়ালিটিতে কখনো হেলামি দেওয়া যাবে না। আর আপনি যদি কোয়ালিটিতে হেলামি দেন, আল্লাহর কাছে তো অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। আপনি হয়তো চিন্তা করবেন যে না, কোন রকম ক্লায়েন্টকে করে বুঝিয়ে দিই, বাঁচি। এইটা কখনোই কেরিয়ার হবে না। আর যদি এরকম চুরির মানসিকতা থাকে, আমি দেখি অনেকে এখনো চুরি করেন। কি হয়, একটা ডিজাইন করতে দিলে আপনারা ঠিক মতো ডিজাইন করেন না, হেলামি দেন। আমি বলি যে দেখবেন যে আপনার ফন্ট সাইজ ঠিক আছে কিনা, হাইট উইডথ ঠিক আছে কিনা, এগুলো চেক করেন না কেন? কারণ কি, আপনার হেলামি দেন। তো হেলামি কখনোই দেওয়া যাবে না, হেলামি দিলে ডিজাইন সুন্দর হবে না, কাজ সুন্দর হবে না, আপনি যেই কাজই করেন না কেন। আপনার মন বলবে যে যেন আপনার মন আপনাকে বলবে কি যে হেলামি দেওয়ার জন্য। আপনি দেখছেন, আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে এটা মিস্টেক, এটা ভুল, কিন্তু আপনার মন আপনাকে বলবে কি যে হেলামি দাও, এটা করা লাগবে না, পরে করলে চলবে, এটা এত ইম্পর্টেন্ট না, পরে করবো। এরকম একটা ক্রিয়েট করে দেয় আপনার মাইন্ড আপনার ভিতরে। তখন কি করেন, আপনার এটা ফিক্স করেন না। আপনার মাইন্ড আপনাকে বলছে যে এই বাটনটা আর একটু বড় করলে আর একটু সুন্দর লাগবে, কিন্তু আপনি চিন্তা করতেছেন ভিতর থেকে, আপনার মন আপনাকে বলছে, আপনি বুঝতেছেন যে এটা আর একটু বড় করলে আর একটু সুন্দর লাগবে, কিন্তু আপনার ভিতর বা আপনার মন আপনাকে বলছে কি জানেন এটা করা লাগবে না, এলামি দাও। তখন আপনি এলামি দিয়ে ফেলেন।
তো কাজকে ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া পারফেক্ট হবে না। আচ্ছা, আমরা হচ্ছে এটা, আমরা আবার ট্রাই করি শুরু থেকে। ক্লাসে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা ফর্মে ক্লিক করব। তো আমরা শুরুর দিকে আসি, কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। অর্ডার ফর্ম, ডোনেশন ফর্ম, অনেক সময় কি হয় ওই যে দেখা যায় ডোনেট করতে হয় কিছু কিছু জায়গায়। যেমন আমরা যদি আসুন্না ফাউন্ডেশনের কথা বলি, আসুন্না ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ডোনেশনের সিস্টেম আছে মেবি। দান করুন, ওকে, ধরেন হচ্ছে আমি এটাকে দিব। এই যে দেখেন আমি কত টাকা দান করতে চাই, ঠিক আছে। দান করে দেন হচ্ছে আমার ইনফরমেশন দিয়ে পরবর্তী স্টেপ ক্লিক করে দিন। তখন পরবর্তী স্টেপ অনুদানের পরিমাণ টেস্ট দিলাম আমি এটা, দেন পরবর্তী, ওকে। এখন হচ্ছে আমি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবো যে আমি কোনটাতে পেমেন্ট করতে চাই, ঠিক আছে। ওকে, ভালো কথা। এটা লোড হচ্ছে একটু, অ্যাড হোক। সো এরকম এগুলা হচ্ছে ডোনেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আপনি একটু সার্চ করে করে দেখবেন, আপনারা যদি না জানেন যে অ্যাপ্লিকেশন ফর্ম কি, ডোনেশন ফর্ম কি, তারপর আদার যে ফর্ম গুলো আছে সবগুলো নিয়ে একটু আইডিয়া নিতে হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ডোনেশন ফর্ম, ওকে। এখানে হচ্ছে ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডোনেট ইন দা নেম অফ, মানে যে ডোনেট করতে যাচ্ছে তার নাম। এটা কি ফিল্ড, ডোনেট ইন দা নেম অফ, মানে কোথায় ডোনেট করতে যাচ্ছেন এটা কিছু হয়তো। ওকে, সো এরকম অনেকগুলো ফর্ম আছে। সো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টের জন্য কাস্টম ফর্ম বানাতে হয়, সো আমরা ওইটাই আজকে দেখবো, ঠিক আছে। আর বাকি ফর্ম গুলো হচ্ছে আপনারা এইভাবে নিয়ে নিয়ে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। তো কাস্টম ফর্ম বানানোর জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করতে পারি, বা চাইলে আমরা এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম নিতে পারি। সবচেয়ে বেটার হয় কি, এখন যেহেতু উইক্স এর ফর্মে আপডেট এসেছে, আমরা ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করবো। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট ফর্ম আসার কথা, এই যে এটা কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, তো এটা এখানে থাকুক। আমি হচ্ছে এডিট ফর্মে ক্লিক করে যদি এখানে একটা ফর্ম আসবে, এখন এখানে হচ্ছে আমরা একটা ফর্ম বানাবো। এটা কিন্তু ড্যাশবোর্ড, এই যে আমরা যখন এটা অ্যাড করেছি ফর্মের অ্যাপটা কিন্তু অ্যাড হয়েছে, ওকে। এখন এই যে উপরে দেখেন কি লেখা আছে, ব্যাক টু ফর্মস, মানে এটা আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে ড্যাশবোর্ডে অপশনটা আছে, লিড কাস্টমার এন্ড লিড, এই অপশনের ভিতরে এই ফর্মটা আছে। তো আমি একটা ফর্ম বানাতে চাচ্ছি, এই যে ক্রিয়েট নিউ ফর্মে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমাকে ফর্মের নাম দিতে হবে। এখন ফর্মটা কি কন্ট্যাক্ট ফর্ম হবে, কন্ট্যাক্ট ফিজের জন্য নাকি অন্য কোনো ফর্ম? সো আমি হচ্ছে কন্ট্যাক্ট দিব, কন্ট্যাক্ট, দ্যাটস ইট, দেন সেভ দিব। ওকে, এখন আমি এডিটে আসলাম, এই যে নেম চেঞ্জ হয়েছে। আমি কি কি ফিল্ড নিতে চাচ্ছি, ওকে। আমি হচ্ছে ফার্স্ট নেম নিলাম, অটোমেটিক চলে আসছে। এখন এখানে আপনি চাইলে যে ফিল্ড এডিট করতে পারবেন। আপনি এখানে যে ফার্স্ট নেমের জায়গায় আপনি চাইলে ফার্স্ট ইউর নেম, ইউর ফার্স্ট নেম দিতে পারেন, বা ইউর নেম, ঠিক আছে, ইউর ফার্স্ট নেম, দেন পরবর্তী লাস্ট নেম, দেন আপনি চাইলে এটা চেঞ্জ করে ইউর নেই, ওকে। এখন আমরা অনেক জায়গায় দেখি কি যে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে কিছু কিছু অপশন রিকোয়ার্ড থাকে, যে ওইটা মাস্ট আপনাকে দিতে হবে। যেমন এই যে এটা রিকোয়ার্ড, এটা এটা দেওয়া ছাড়া আপনি সাবমিট করতে পারবেন না, ফোন নম্বর দেওয়া ছাড়া। So, এরকম রিকোয়ার্ড করার জন্য যে এই না, এই ব্যক্তি এই দুইটা ফিল্ড পূরণ করা ছাড়া এই ব্যক্তি সাবমিট করতে পারবে না, যেই সাবমিট করবে, এটা করার জন্য যে রিকোয়ার্ড দিয়ে দিতে হবে, এটাতেও রিকোয়ার্ড দিয়ে দিতে হবে। এখন আমরা কিছু কিছু ফর্মের মধ্যে দেখি যে ভিতরে টেক্সট থাকে, যেখানে 300 দেওয়া আছে। আমি আমাদের সাইটটা দেখি, আমার সাইট দেখি, তাহলে ভালো একটা আইডিয়া হবে। এই যে আমার সাইটের ভিতরে যে ভিতরে একটা নেম লেখা আছে, নেম, ইউর ইমেল, ইউর মেসেজ, এইটাকে বলে প্লেস হোল্ডার। আর উপরে যে টেক্সটটা দেখা যায়, উপরে টেক্সটটা দেখাচ্ছি, এই যে উপরে যে টেক্সটটা দেখা যায় এটাকে বলে কি, লেভেল। এটাকে বলে ফর্ম, এটা তো পুরোটা একটা ফর্ম। আর এগুলা কি ফিল্ড, এগুলো হচ্ছে ফর্মের ফিল্ড, ঠিক আছে। সো যখন আমার সাথে কাজ করবেন বা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন আমি আপনাকে বলতে পারি যে এই ফিল্ডটা এডিট করেন, নেম ফিল্ড এডিট করেন, এগুলোকে বলে ফিল্ড। আর এই যে ভিতরে টেক্সট দেখা যাচ্ছে ওর বিজনেস নেম, এটাকে বলে প্লেস হোল্ডার, আর উপরেরটাকে বলে কি, লেভেল।
আচ্ছা, এখন এটা কি রিকোয়ার্ড আছে? এটা রিকোয়ার্ড নাই। যেগুলো রিকোয়ার্ড আছে এখানে যে রিকোয়ার্ড সাইন স্টার দেওয়া থাকবে অথবা রিকোয়ার্ড লেখা থাকবে। ওকে, আমরা কি প্লেস হোল্ডার দিতে চাচ্ছি না? যদি প্লেস হোল্ডার দিতে চাই আমরা এখানে প্লেস হোল্ডারের ভিতরে এই যে ইন্টারভিউ ফার্স্ট নেম এটা চলে চেঞ্জ করতে পারবো। ওকে, তারপর ফিল্ডের ডিসক্রিপশন, ফিল্ডের নিচে চাইলে আমরা বিস্তারিত অনেক কিছু লিখতে পারবো। ঠিক আছে, যে এটা কেন দিতে হবে তাকে নামটা, এটা নিয়ে এটা খুব একটা কাজে লাগে না, রেয়ার কিছু কাজে লাগতে পারে। ওকে, ভালো কথা। দেন এটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্লেস হোল্ডার দিতে চাচ্ছি। ওকে, ডান। ওকে, এখন হচ্ছে আমরা ইমেল দিব, এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখন চাইলে আমরা এটা রিকোয়ার্ড করে দিতে পারবো। তারপর হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট দিতে পারবো, ইন্টারভিউ ইমেল, চাইলে এই টেক্সট আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আর এই অ্যাডভান্স এটা আপাতত আমাদের কাজে লাগবে না। আমাদের ইমেল দিয়েছি, আমরা এখন ফোন নম্বর নিব, ঠিক সেম ওয়েতে রিকোয়ার্ড করতে পারবো, প্লেস হোল্ডার টেক্সট অ্যাড করতে পারবো। অলরাইট, অনেক সময় হইতে পারে যে দেখা যায় কোন একজন স্টুডেন্টের একটা কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনি একটা ফর্ম বানাচ্ছেন, তো এখানে স্টুডেন্টের ইনফরমেশন সাবমিট করা রাখতে পারে। তো সেক্ষেত্রে স্টুডেন্টের বার্থডে ডেট লাগবে, তো তখন হচ্ছে এই ফিল্ডটা লাগবে আর কি। ওকে, ফাইন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো আসলে কোনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড, আর রিকোয়ার্ড দিলাম, প্লেস হোল্ডার দিলাম। দেন হচ্ছে সাবস্ক্রাইব, মানে এটা এটা কিভাবে কাজ করে, মানে ধরেন আপনি একটা ফর্ম সাবমিট, এখানে আপনাকে বললো যে আপনি কি আপনার এই ইমেলটা দিয়ে যে সাবমিট করছেন এই ইমেলে কি আপনি মেইল পাইতে চান কিনা। অনেক সাইটে যখন আমরা একটা ইমেল দিয়ে ওই যে কোনো ওয়েবসাইটে কিছু কিছু ওয়েবসাইটে আমরা যখন ইমেল দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখবেন আপনাকে কয়েকদিন পর পর মেইল পাঠাচ্ছে তারা, ওগুলোকে বলে নিউজ লেটার। ঠিক আছে, তো এখন আর কি এখানে যদি আপনি এটা এগ্রি দিয়ে দেন যে না আপনি নিউজ লেটারের জন্য এগ্রি, এগুলো কিন্তু বড় বড় সাইটে মাস্ট দিতে হয়। তো কাস্টমার যখন এই ফর্মটা দেখবে, সে যদি এটাতে সিলেক্ট করে দেয় তাহলে সে অলওয়েজ নিউজ পেতে থাকবে, মানে রেগুলার আপডেট পেতে থাকবে। So এটা আসলে কিভাবে কাজ করে, ধরেন কাস্টমার এটাতে ক্লিক করে সাবমিট দিল, তো ক্লায়েন্ট তো কিন্তু কাস্টমার ডেটা পাইলো, এখন কাস্টমার ক্লায়েন্ট কি করবে, ওই মেইল গুলো আলাদা সরাইতে পারবে যারা যারা এখানে চেক দিয়ে সাবমিট করেছে। দেন ওই মেইল গুলো দিয়ে মেল ক্যাম্পেইন রান করতে পারবে বারবার। আর যারা এটা সাবমিট চেক করবে না, তারা ওই মেল ক্যাম্পেইনটা আন্ডারে থাকবে না। ওকে, দেন হচ্ছে কোম্পানি নেম, এটা জাস্ট একটা ফিল্ড, কোনো যে কোনো, এটা ডিপেন্ড করে ফর্মের উপরে যে আপনি কি এরকম ফর্ম বানাচ্ছেন। আর এটা হচ্ছে ব্যাট আইডি, এটা ইউএস এর জন্য কাজে লাগে যেহেতু আমাদের কোনো ব্যাট আইডি নাই। আর এটা হচ্ছে সাবমিট বাটন। ঠিক আছে, আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, এটা ডিলিট করে দিয়ে চাইলে আমরা এই যে এটা রাখতে পারবো। ওকে, এভাবে ধরে এই যে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ফর্মে ধরে এইভাবে ডিলিট করলে ডিলিট হবে, চাইলে হাইড হবে। সেটিংসে ক্লিক করলে এই পাশে টোটাল সেটিংস অপশন হবে। ওকে, এখন নেম গেল, সবকিছু গেল। এখন এমন হইতে পারে যে আপনার এরকম একটা ফিল্ড ক্রিয়েট করা লাগতে পারে যে ইউর বিজনেস নেম। ঠিক আছে, বা এমন হইতে পারে যে ইউর ওয়েবসাইট লিংক ইফ ইউ হ্যাভ। সো এইটার জন্য হচ্ছে যে শর্ট অ্যান্সার এইটা করা করা যেতে পারে, এই যে এটা। দেন আমি এখানে বলে দিতে পারি ইউর ওয়েবসাইট লিংক, ইউর ওয়েবসাইট লিংক। ওকে, ভালো কথা। আবার এমন হইতে পারে যে আপনার এই যে ইউর কোশ্চেন, যেটাকে হচ্ছে আমরা টেক্সট এরিয়া দিয়ে করেছি এসটিএমএল এর মধ্যে, রাইট? সো ওইটা করার জন্য এই যে এই অপশনটা ইউজ করা যেতে পারে। ভালো কথা। এই যে লং টেক্সট, এটা এটা হচ্ছে কোনটার জন্য, এটার জন্য। অলরাইট, দেন নাম্বারটা আসলে এখানে হবে না কারণ এটা আপগ্রেড করতে হবে যেহেতু আমরা ফ্রি ভার্সনে আছি। ঠিক আছে, ওকে, ভালো কথা। এইটা হবে না, জাস্ট এটা একটা ফিল্ড চলে আসবে এখানে আর কি, আমি অন্য একটা ক্লায়েন্টের সাইড থেকে আপনাদেরকে দেখাই দেবো। এটা হবে না, সিঙ্গেল চয়েস। ও সরি গাইস, এটা ক্লায়েন্টের সাইড থেকে আপনাদেরকে দেখাইতে হবে। হুম, ক্লায়েন্টের সাইড থেকে দেখাবো, হ্যাঁ। সেগুলো জাস্ট ওই যে সিঙ্গেল চয়েস, যে আমরা চয়েস সিলেক্ট করতে পারি না, মাল্টিপল চয়েস ড্রপ ডাউন, ওইগুলাই আর কি। ডোনেশন, আচ্ছা ডোনেশন অপশনটা আসবে না কারণ কি ওই ডোনেশন নামে একটা অ্যাপ আছে, ওইটা অ্যাড করলে এই ডোনেশন অপশনটা আসবে। তারপর যে কোনো টেক্সট চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো, এই যে এখানে চাইলে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবো যে কোনো ফিল্ডের উপরে। ঠিক আছে, ওকে। এখন ধরেন কিছু কিছু ফর্মের দুইটাই স্টেপ থাকে, কিছু কিছু ফর্মের দুইটা স্টেপ থাকে, যে একটা স্টেপ কমপ্লিট করার পরে
আপনি আরেকটা স্টেপে যাবেন। সো এরকম অনেক ফর্মের স্টেপ গুলো থাকে, ঠিক আছে? সো এই স্টেপ গুলো হচ্ছে করতে পারবেন। Oh, shit. আচ্ছা, এই স্টেপ ওইটাতে হবে না। ধরেন হচ্ছে স্টেপটা কিভাবে কাজ করে, এই যে এটা সাবমিট করে যখন আপনি নেক্সট ক্লিক করবেন তখন আরেকটা শো হবে। আমরা এরকম একটা সাইট করেছি, আপনাদেরকে যদি আমি দেখাই। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করা। ধরেন আমি এখানে সবগুলো সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করলাম, এই যে আরেকটা স্টেপ আসছে, দেন সাবমিট করতে পারবো। ঠিক সেম এইখানেও সেম ভাবে কাজ করে। তখন নেক্সট যখন ক্লিক করা হবে তখন এইটা আসবে। সো এখন হুম, আচ্ছা, আমরা এখান থেকে কিছু ফিল্ড ডিলিট করে দিই, হ্যাঁ, তাহলে আমরা আবার এড করতে পারবো। কারণ আমি লিমিট ক্রস করে ফেলছি, তার জন্য এড করতে পারবো না এখন। ওকে, ভালো কথা। এখন আমরা এটাতে অ্যাড করি। ফর এক্সাম্পল আমার হচ্ছে শর্ট অ্যান্সার লাগবে, আমার হচ্ছে লং অ্যান্সার লাগবে। ওকে, এই যে চয়েস অপশনটা আসছে, সরি, তখন হয় নাই কেন? কারণ ফ্রি অবস্থায় 10টা ফিল্ড অ্যাড করতে পারবো সর্বোচ্চ। আমি 10টা ফিল্ড এখানে অ্যাড করে ফেলেছি। এই যে আমি আর একটা অ্যাড করতে পারবো, দ্যাটস ওয়াই তখন আমি অ্যাড করতে পারি নাই। সো এটা যেহেতু একটা আপগ্রেড আসছে, তো এই লেআউট গুলো চেঞ্জ হয়েছে, দ্যাটস আমার বুঝতে একটু সময় লাগছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ফিল্ড গুলো নিয়ে কথা বলে ফেলি, উপর থেকে আমরা কিছু ডিলিট করে দিই, কারণ এগুলো কমানো বেটার। ওকে, সিঙ্গেল চয়েসটা আমরা দেখি আবার। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম চয়েস করার অপশন পাই, যে আর ইউ আই স্টুডেন্ট, আর ইউ এই যে আর ইউ আই স্টুডেন্ট। তো এখানে আমরা নিচে কি দিব? ইয়েস অর নো, ইয়েস অর নো। ওকে, এরকম অপশন গুলোর জন্য হচ্ছে আমরা কোনটা ইউজ করব? সিঙ্গেল চয়েস। ওকে। ওকে, এমন হইতে পারে যে মাল্টিপল চয়েস লাগতে পারে আমাদের, যে মাল্টিপল অপশন, যে আপনি হচ্ছে কয়টা ডিগ্রি কমপ্লিট করেছেন, হ্যাঁ, হাউ মেনি ডিগ্রি হ্যাভ ইউ কমপ্লিট। তো সেটার ক্ষেত্রে হইতে পারে এখানে দুইটা ডিগ্রি কমপ্লিট করে থাকলে ডিগ্রি গুলার নাম এখানে, তার নাম যদি দেখি, স্পেলিং মিস্টেক হইতে পারে, এটা নিয়ে রাজনীতি করা যাবে না। ধরুন হচ্ছে এখানে আমি দিলাম আপলা আপলা, এখানে দিলাম, এখানে চাইলে আমি আর অপশন অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এখন যদি দুইটা কমপ্লিট করে থাকেন, দুইটা ডিগ্রির নাম এখানে সিলেক্ট করতে পারবেন। বা ধরুন হচ্ছে আমি আপনাকে এখানে জিজ্ঞেস করলাম যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইউ লার্নড। তো সেক্ষেত্রে এখানে এসটিএমএল লেখা থাকবে, এসটিএমএল, সিএসএস লেখা থাকবে, জেএস লেখা থাকবে, যে কোটা আপনি কমপ্লিট করেছেন ওই কোটা আপনি সিলেক্ট করবেন। এরকম কিছুর জন্য হচ্ছে এটা লাগে। ওকে, দেন হচ্ছে চেক বক্স। ওই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে আর ইউ এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশন, এরকম লেখা থাকে না, নিচে সিলেক্ট করতে হয় টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি হইলে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে এটা লাগে আমাদের। তারপর ডেট পিকার, বিভিন্ন ডেট সিলেক্ট করার জন্য এটা লাগবে। আমরা কিছু এখান থেকে কিছু ডিলিট করে দিই, তাহলে আমাদের আবার লিমিট শেষ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ডেট পিকার। আপনি এইটা আমি লাইভ দেখাচ্ছি, তারপর আপনি বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে টাইম আছে, একটা টাইম হলো যেখানে টাইম সেট করতে পারবেন। ফর এক্সাম্পল কোন একটা ইভেন্ট বা যদি কোন একটা মিটিং টাইপের কিছু হয়, সেই ক্ষেত্রে এখানে টাইম সিলেক্ট করা যেতে পারে। ওকে, তারপর এখানে কি আছে, ড্রপ ডাউন আছে। আপনারা এগুলোর সাথে পরিচিত, আমি আমার বিশ্বাস যে আপনারা এগুলো পারেন, কারণ ওয়ার্ডপ্রেসের সাথে এগুলোর অনেকটাই ম্যাচ করে। ওকে, ওয়েল, তারপর এটা হচ্ছে রুল। আচ্ছা, আমরা এড রুলে ক্লিক করি। কোন ফিল্ড? এই ফিল্ড, ধরেন এইটা আমরা সিলেক্ট করলাম, এই যে ফিল্ড। ওকে, ইকুয়াল টু এড কন্ডিশন। ওকে, কি হয় 20 নেম। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে রাখি। ধরেন কেউ একজন যদি
এইখানে হচ্ছে হয়েছে কি আমাদের ধরেন, আচ্ছা এইটা এইটা থেকে সবচেয়ে বেটার এক্সাম্পল হবে কোনটা আমি বলি। আমাদের কি রুল অ্যাড করেছে, এটা রিমুভ করে দিই। ওকে, ফর এক্সাম্পল দেখেন আমি একটা অ্যাড করি সিঙ্গেল। ওকে, ধরেন কেউ একজন যদি ইএসএ সিলেক্ট করে যে আর ইউ আই স্টুডেন্ট, স্টুডেন্ট, হ্যাঁ, বা হোয়াটস ইউর জব, হোয়াট আর ইউ ডুইং, হোয়াটস ইউর জব, ঠিক আছে। সো ফর এক্সাম্পল কেউ যদি এখানে সিলেক্ট করে যে সে হচ্ছে ওয়েব ডেভেলপার, আর নিচে যদি সিলেক্ট করা হচ্ছে ধরেন ইউআই ইউএক্স, ইউআই ইউএক্স ডিজাইনার। এখন আমি বলতে চাচ্ছি কি, ফর এক্সাম্পল কেউ যদি সিলেক্ট করে সে একজন ওয়েব ডেভেলপার, তাহলে এটা হাইড হয়ে যাবে, এই ডেট ফিগারটা এটা হাইড হয়ে যাবে। আর যদি ইউআই ইউএক্স ডিজাইনার সিলেক্ট করে তাহলে এটা নরমালি শো করবে। সো এইটা করার জন্য আমরা এই ফিল্ডকে আগে ধরবো, ধরার পর এই যে এই ফিল্ডের মধ্যে আমরা কন্ডিশন এড করবো। আচ্ছা, এখন কোন ফিল্ডে কন্ডিশন এড করতে যাচ্ছি, হোয়াটস ইউর জব, এটাতে এখন আমরা খুঁজবো এই যে এটা হোয়াটস ইউর জব। ওকে, এখন এইটা যদি হয় কি ইজ ইকুয়াল টু, কোনটা হবে, ওয়েব ডেভেলপার, যদি ওয়েব ডেভেলপার সিলেক্ট করে, ঠিক আছে, হোয়াটস ইউর জব ইজ ইকুয়াল টু ওয়েব ডেভেলপার যদি হয় তাহলে কি হবে, কোন ফিল্ডটা হাইড হবে, ডেট ফিগার ফিল্ডটা হাইড হবে, ডেট ফিগার ফিল্ডে কি হবে, হাইড হবে, হাইড হবে। ওকে, তাহলে আমরা এটা একটু চেক করে ফেলি কাজ করে কিনা। সেভ দিলাম। এখন সেভ দিলে কি আমাদের এখানে ফর্মটা শো করবে, শো করবে না, আমাদেরকে সেটিংস থেকে ধরাই দিতে হবে যে আমরা কোন ফর্মটা এখানে শো করতে চাচ্ছি। এই যে কন্টাক্ট ফর্মটা শো করতে চাচ্ছি। ওকে, আর ডিজাইন চেঞ্জ করার জন্য ডিজাইনে ক্লিক করব, সরি লেআউটে ক্লিক করব, ফর্ম ফিল্ড, ওকে এটা দিলাম আমরা। আচ্ছা, কেউ একজনের এখান থেকে নয়েজ আসছে, মাইক্রোফোন মিউট করার। কন্ডিশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কন্ডিশন সবাইকে বুঝতে হবে। ওকে, ওকে ভালো কথা। আচ্ছা এখন দেখেন, আমি হচ্ছে এখানে নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল হচ্ছে দিলাম @blablablabla.com, দেন হচ্ছে বার্থডে দিলাম, ডে দিলাম। এই যে নেক্সট, এই নেক্সটটা কোথা থেকে আসছে বলুন তো, ওই যে আমরা পেজ অ্যাড করেছি ওইখান থেকে। এখন ধর আমি যদি ওয়েব ডেভেলপার সিলেক্ট করে দেখেন নিচের ফর্মটা, এই যে ডেট ফিগার, ওয়েব ডেভেলপার যখনই সিলেক্ট করি তখন ডেট ফিগারটা হাইড হয়ে যায়, খেয়াল করছেন কেউ? জি ভাইয়া। এটা কিন্তু গ্রাভিটি ফর্ম দিয়ে খুব ভালোভাবে করা যায়। এই অপশনটা খুব বেশি ভালোভাবে ছিল না, এটা রিসেন্ট আপডেটে দিয়ে আসছে এটা। ওকে, সো এরকম মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবেন। আমি আবার এডিট ফর্মে ক্লিক করব। আর এখানে যদি আপনার মাল্টিপল ফর্ম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ফর্মটা এডিট করতে চাচ্ছেন। এই যে ব্যাক টু ফর্মে ক্লিক করলে আপনার এখানে যে কয়টা ফর্ম থাকবে সবগুলো এখানে শো করবে। এই যে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম আর একটা জাস্ট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটাই মূলত আমরা করেছিলাম, আর যেটা আমরা ইনপুট করেছি উইক্স থেকে ওইটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। ওকে ভালো কথা। এই যে পেজ টু আমরা ইয়ে করেছিলাম কোনটা, এটাই, এখানে যদি ক্লিক করি এই যে হোয়াটস ইউর জব। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরটা। এখন যদি ধরেন আমি আরেকটা অ্যাড করি, যে কেউ যদি, কেউ যদি ধরেন এখানে কি করা যায়, আচ্ছা হোয়াটস ইউর ফার্স্ট নেম, এইটাতে যদি এটা নিয়ে একটু কাজ করি, এইটা যদি কি থাকে ধরেন, এইটা যদি এমটি থাকে, এইটা যদি এমটি থাকে তাহলে কি হবে, 20 ফিল্ড হাইড হয়ে যাবে।
হাইড হবে। দেন সেভ দিলাম, পাবলিশ করলাম। এই কন্ডিশন সবগুলো আপনাদের কন্ডিশন গুলো নিয়ে কাজ করতে হবে। কন্ডিশন গুলো নিয়ে একটু স্লোলি কাজ করতে হবে, বুঝে বুঝে যে কোনটা কিভাবে কাজ করে। তাহলে এখান থেকে অনেক কিছু শেখার পসিবিলিটি আছে। আচ্ছা, এখানে আমরা এটা দিলাম না। এটা হাইড হয়নি সামহাও, আমরা আবার দেখি। ওইটা তো আবার রিকোয়ার্ড দেওয়া আছে, তার জন্য হয়তো হাইড হচ্ছে না। আমরা অন্য একটা অ্যাপ্লাই করি। আমরা হচ্ছে ইমেল অ্যাপ্লাই করি, হ্যাঁ। ধরেন এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, সরি। যদি ইমেল হয়, ইমেল যদি ধরেন হচ্ছে ইজ ইকুয়াল টু, ইমেলের একটা ভ্যালু দিয়ে দিই আমরা। ধরেন ইমেল হচ্ছে test@gmail.com, এইটা। যদি ভ্যালু এটা কেউ যদি test@gmail এইটা দিয়ে করতে চায়, ঠিক আছে, তাহলে কি হবে? কোন ফিল্ডটা হাইড হবে? এখান থেকে আমাদের কোন ফিল্ড হাইড করতে পারি আমরা? বার্থডে ডেট, এই ফিল্ড আমরা হাইড করে দেব। হাইড করে দেব, সেভ। ও হ্যাঁ, এটা কাজ করছে এখন, এই যে দেখেন। মানে এই যে দেখেন, প্রথম নামটা যদি এমটি থাকে, আমরা কিন্তু শুরুতে বলেছি, তখন কাজ করে নেওয়া হয়তো আপডেট হয় নাই, হ্যাঁ। আমি বলেছি কি, প্রথম নামটা যদি এমটি থাকে, ওইখানে কিন্তু আমি বলে দিয়েছি যে প্রথম ফিল্ড যদি এমটি থাকে তাহলে দ্বিতীয়টা শো হবে না। যখন আমি প্রথম ফিল্ডে কিছু দিয়ে দিই, সেকেন্ড ফিল্ড শো হবে। ইউর টু ইউর সেকেন্ড নেম। সবাই ক্লিয়ার? নর্মালি তো এটা এমটি থাকে, তাই না, খালি থাকে। তার জন্য সেকেন্ড ফিল্ড শো হয় না। তো যখনই আমরা প্রথম ফিল্ডে কিছু দেওয়ার ট্রাই করি, তখন সেকেন্ড ফিল্ড শো হয়। আর এটাতে নর্মালি যদি আমরা অন্য একটা ইমেল দেই, gmail.com, কাজ হবে না। আর যখনই আমরা test@gmail.com দিব, পিছারটা হাইড হয়ে গেছে। ক্লিয়ার সবাই? হ্যালো? জি ভাই, ক্লিয়ার। ওকে। সো আপনারা এরকম সবগুলা ফিল্ড নিয়ে কাজ করবেন, হ্যাঁ। তারপর আদার যে ফর্ম গুলো আছে, সবগুলা ফর্ম নিয়ে কাজ করবেন। এখানে হচ্ছে যতগুলা ফর্ম আছে সবগুলা হচ্ছে আপনারা ইনপুট করে করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। আর এখন হচ্ছে আমরা ডিজাইনে আসি। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফর্ম, কোন ফর্মটা আপনি এখানে শো করতে চাচ্ছেন। আমরা যদি এই যে কন্ট্যাক্ট ফর্ম এটা দিই, তাহলে আমাদের যে ডিফল্ট যে ফর্মটা ছিল আগে ওইটা শো করবে। আমরা জাস্ট কন্ট্যাক্টটা দিব। দেন আবার আসি লেআউটে। চাইলে এই যে আমরা এখানে ফেডিং মার্জিন এড করতে পারবো, হ্যাঁ। তারপর স্পেসিং এড করতে পারবো প্রত্যেকটা রো এর মধ্যে, এগুলোকে বলা হয় রো। প্রত্যেকটা ফিল্ডকে কলাম এড করতে পারবো, এগুলো হচ্ছে কলাম, ছোট ছোট গুলা। আবার আসি ডিজাইনে। এই যে ফর্মের ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, হুম। তারপর এটা হোয়াইট করে দিই। দেন হচ্ছে আমরা বর্ডার উইডথ বাড়াতে পারবো, কর্নার রেডিয়াস করতে পারবো, শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো। ওকে। এই যে দেখেন পিছনে একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে, এই যে এরকম। এটা একটু বড় করে নিই। Okay. এরপর হচ্ছে ফর্মের ফিল্ড। এই যে ফিল্ড, এগুলোকে বলা হয় ফিল্ড, আমি শুরুতে বলেছি। এই যে ফর্মের ফিল্ডে ডিজাইন চেঞ্জ করতে পারবো। হোভার করার পর ডিজাইন কি হবে ওইটা আমরা চেঞ্জ করতে পারবো, কালার। যে এই যে ক্লিক করার পর এই কালারটা হবে। তারপর কি আছে এখানে, এই যে সবগুলো ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো। ফিল্ডের টাইটেল চেঞ্জ করতে পারবো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইটেল আমরা দিতে পারবো।
চাইলে বোল্ড করতে পারবো, এই যে দেখছেন বোল্ড হয়েছে। তো এখান থেকে কালার টেক্সট সবকিছু চেঞ্জ করতে পারবো আমরা। সো তাছাড়া এগুলাই, আর ম্যানেজ ফর্মে ক্লিক করলে ওই যেখান থেকে ফর্মটা ম্যানেজ করা হয় ড্যাশবোর্ড, ওইখানে আমরা চলে যাবো। দ্যাটস ইট। সো ফর্ম নিয়ে কোশ্চেন আছে কারো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বেশি বেশি প্র্যাকটিস করবেন, then আপনাদের জন্য খুব সহজ হবে এটা। অলমোস্ট আমাদের উইকস এর অনেক কিছু শেষ করেছি আমরা। দেন নেক্সট ক্লাসগুলোতে আমরা উইকস এর হচ্ছে ই কমার্স স্টোর কিভাবে বানাতে হয় দেখবো। উইকস এ হচ্ছে আর কি কি আছে আমরা দেখবো। ওকে, উইক্স দিয়ে ই কমার্স স্টোর খুব কমই বানানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে উইক্স দিয়ে হচ্ছে ল্যান্ডিং পেজ, উইক্স দিয়ে হচ্ছে বিজনেস ওয়েবসাইট, ছোট ছোট ওয়েবসাইট গুলো বানানো হয়। ই কমার্সের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই ইউজ করা হয়। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই। আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।